ভাবতে পারেন, একদিন মৃত্যু নিজেই মারা গিয়েছিল, আর তাকে হত্যা করেছিলেন স্বয়ং মহাকাল। হ্যাঁ, মাত্র ১৬ বছরের এক ভক্তকে বাঁচাতে যমরাজের বধ করেছিলেন স্বয়ং মহাকাল। প্রাচীনকালে এক মহান শিবভক্ত ঋষি ও তার স্ত্রীর সন্তান ছিল না। কঠোর তপস্যায় প্রসন্ন হলেন মহাদেব। তিনি বললেন, একজন মূর্খ পুত্র যে ১০০ বছর বাঁচবে, নাকি এক জ্ঞানী পুত্র যার আয়ু মাত্র ১৬ বছর? ঋষি বেছে নিলেন জ্ঞানী পুত্রকে। জন্ম নিলেন মার্কণ্ডেয়। সময় গড়াতে লাগল। ১৬তম জন্মদিন যতই এগিয়ে এলো, মা বাবার চোখে ততই অশ্রু। কিন্তু সত্য জানার পরও মার্কণ্ডেয় ভয় পেল না। সে বলল, আমি সেই মহাকালের শরণ নেব, যিনি মৃত্যুকেও বদলে দিতে পারেন। নদীর তীরে মাটি দিয়ে শিবলিঙ্গ গড়ে সে গভীর তপস্যায় বসে পড়ল। সময় পূর্ণ হতেই যমদূত এলো, কিন্তু তার ভক্তির তেজে তারা স্পর্শই করতে পারল না। অবশেষে যমরাজ নিজেই এলেন। তিনি কালপাশ নিক্ষেপ করলেন, কিন্তু সেই ফাঁস শিবলিঙ্গকেও জড়িয়ে ফেলল। হঠাৎ বজ্রধ্বনি, শিবলিঙ্গ ফেটে প্রকাশ পেলেন স্বয়ং মহাকাল। গর্জে উঠলেন, আমার ভক্তকে স্পর্শ করার সাহস হলো কিভাবে? এক প্রলয়ঙ্কর আঘাতে যমরাজ নিস্তেজ হয়ে পড়লেন। সেই মুহূর্তে পৃথিবী থেকে মৃত্যু বিলীন হয়ে গেল। মহাদেব মার্কণ্ডেয়কে অমরত্বের বর দিলেন। পরে সৃষ্টির ভারসাম্যের জন্য যমরাজকে পুনর্জীবিত করলেন। তবে সতর্ক বার্তা দিলেন, শিবভক্তদের থেকে সর্বদা দূরে থাকবে। কোনো অশুভ শক্তি তোমাকে কিচ্ছু করতে পারবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে।